স্বৈরাচারের মতো একটি দল বিএনপির বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা অপবাদ দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ময়মনসিংহে নির্বাচনী জনসভায় তিনি বলেন, বিএনপি কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি, ভবিষ্যতেও দিবে না। প্রমাণ ছাড়া সমালোচনা না করে জনগণের জন্য কাজ করার পরিকল্পনা তুলে ধরার আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান। উন্নয়নবঞ্চিত ময়মনসিংহের মানুষের ভাগ্য পরিবর্তনে ধানের শীষে ভোট চান তারেক রহমান। ময়মনসিংহ থেকে মোহাম্মদ মহসিন এর ক্যামেরায় কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে বিএনপির কাণ্ডারি। বিরচিত সংবর্ধনায় তারেক রহমানকে বরণ করে নেন ময়মনসিংহবাসী। বিএনপি নেতাকর্মী আর সমর্থকদের উত্তাল স্লোগানে মুখর হয়ে ওঠে সার্কিট হাউস ময়দান ও এর আশপাশের এলাকা। ময়মনসিংহের পক্ষ থেকে এর আগে ময়মনসিংহ মহানগর ও বিভাগের ৪ জেলা থেকে আসা নেতাকর্মী আর সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় ভরে যায় সার্কিট হাউস ময়দান। শুরুতেই বক্তব্য রাখেন বিভাগের ৪ জেলার ২৪টি আসনের ধানের শীষের প্রার্থীরা। এরপরে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, যে অধিকারের জন্য হাজারো মানুষ জীবন দিয়েছে সে ভোটের অধিকার দরকার মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য। মুসলমান যারা ফজরের জামাত আদায় করবেন যার যার যেই ভোট কেন্দ্রের সামনে, ঠিক আছে, পরে লাইন দিয়ে দাঁড়াবেন, ভোট শুরু হবে, সাথে সাথে ভোট দেওয়া ইনশাআল্লাহ শুরু করবেন। কিন্তু ভোট দিয়ে সাথে সাথে চলে আসলে চলবে না। কি করা লাগবে? থাকতে হবে, কড়ায় গন্ডায় বুঝে নিয়ে আসতে হবে। আমরা যদি একসাথে থাকি, আমরা যেভাবে স্বাধীনতা অর্জন করেছি, আমরা যদি একসাথে থাকি, আমরা যেভাবে স্বৈরাচারকে বিদায় করেছি, আমরা যদি ইনশাআল্লাহ সামনের দিনেও এক থাকি, তাহলে অবশ্যই আমরা এই বাংলাদেশকে ভবিষ্যতে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশের দিকে নিয়ে যেতে পারবো। উন্নয়ন বঞ্চিত ময়মনসিংহবাসীর নানা নাগরিক সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে তারেক রহমান বলেন, জনগণের সমস্যা সমাধানের পরিকল্পনা একমাত্র বিএনপির আছে, অন্য কারণেই। বাংলাদেশের মানুষের জন্য আমরা রাজনীতি করি। আজকে যদি আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে অন্য দল সম্পর্কে অন্যরকম কথা বলি, তাদের গীবত গাই, তাদের সম্পর্কে সমালোচনা করি, তাতে কি জনগণের কোনো লাভ হবে? জনগণের কোনো লাভ হবে না। কারণ জনগণ তাকেই ভোট দিবে যারা জনগণের জন্য কাজ করবে। তাই তো বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে সেরকম একটি দল যাদের পরিকল্পনা রয়েছে আগামী দিনে দেশকে কিভাবে পরিচালনা করবে। তারেক রহমান দাবি করেন, একমাত্র বিএনপি জানে কিভাবে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়। অতীতে তা প্রমাণিত হয়েছে, কিন্তু একটি দল মিথ্যা প্রচারণা করে মানুষকে বিভ্রান্ত করছে। একটি রাজনৈতিক দল যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে। তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল। আমার প্রশ্ন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপির সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয়, তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? খালেদা জিয়া যখন ২০০১ সালে দেশ পরিচালনার দায়িত্ব পায়, তখন ধীরে ধীরে বাংলাদেশ দুর্নীতির করাল গাছ থেকে বের হতে শুরু করলো। পরে ২৪টি আসনের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, দেশকে নিরাপদ রাখতে হলে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হলে ধানের শীষকে বিজয়ী করতে হবে। বিগত সরকারের অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে নানা নাগরিক সমস্যায় জর্জরিত ময়মনসিংহের মানুষ। ধানের শীষের পক্ষে সমর্থন চেয়ে তারেক রহমান বললেন, এসব সমস্যার সমাধানে পরিকল্পিত ও বাস্তবসম্মত উদ্যোগ নেবে বিএনপি। নিশ্চিত করা হবে জাতি ধর্ম নির্বিশেষে সব শ্রেণীর মানুষের সমান অধিকার। ময়মনসিংহের সার্কিট হাউস ময়দান থেকে কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিক রহমান। মঙ্গলবার যশোরের ১১ দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় এই আহ্বান জানান তিনি। এই সময় বিগত শাসনামলে দুর্নীতির অভিজ্ঞতা থেকে মানুষের মনে নতুন রাজনৈতিক প্রত্যাশা ও পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। খায়রুল ইসলামের রিপোর্ট। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সফরের দ্বিতীয় দিনে সকালে যশোর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় জামায়াত ইসলামী ও ১১ দলীয় জোটের জনসভা।
ভোর থেকেই দলে দলে নেতাকর্মীদের আগমনে ঈদগাহ ময়দান ছাড়িয়ে আশপাশের সড়কগুলো পরিণত হয় জনসমুদ্রে। জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, গত 54 বছরে যারা দেশ শাসন করেছে তারা কেউই দুর্নীতিমুক্ত নয়। এ কারণেই মানুষ এবার পরিবর্তন চায়। বাংলাদেশের আশায় বাংলাদেশের মানুষ এখন জামাত ইসলামের দিকে তাকিয়ে আছে। আমরা স্বাস্থ্য ক্ষেত্রে, কৃষিতে, শিল্পে, অর্থনীতিতে আমরা যে পরিকল্পনা দিয়েছি 12 তারিখে দাঁড়িপাল্লাকে বিজয়ী করে আমাদের সেই স্বপ্ন পূরণ করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান মামলা বাণিজ্য ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। আমরা যদি আল্লাহ তাআলার মেহেরবানিতে দেশ গড়ার সুযোগ পাই, আপনার ঘরে, চলাচলে, কর্মস্থলে সব জায়গায় আপনাকে সম্মানিত করা হবে, মর্যাদা দেওয়া হবে এবং শতভাগ নিরাপত্তা ইনশাআল্লাহ নিশ্চিত করা হবে। বড় শহরগুলোতে মেয়েদের চলাচলের জন্য আলাদা যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। জায়গায় জায়গায় পুরুষের জন্য অনেক ব্যবস্থা আছে, মহিলাদের জন্য কোনো ওয়াশরুমের ব্যবস্থা নেই, নামাজের ব্যবস্থা নেই। ইনশাআল্লাহ সেই উদ্যোগগুলো আমরা নেব। দুর্নীতি ও চাঁদাবাজদের লাল কার্ড দেখিয়ে গণভোটে হ্যায়ের পক্ষে রায় দেওয়ার কথাও বলেন তিনি। 12 তারিখ প্রথম ভোটটা পড়বে হা চিহ্নে ইনশাআল্লাহ। হা ভোট যদি বিজয়ী হয় বাংলাদেশ জিতে যাবে, হা ভোট যদি পরাজিত হয় বাংলাদেশ হেরে যাবে। যশোর সমাবেশ শেষে সাতক্ষীরার বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। সিন্ডিকেট ভেঙে চুরমার করে দেব, কোথাও কোনো সিন্ডিকেটের অস্তিত্ব রাখা হবে না। শাসন হবে জনগণের শাসন। এই জন্য চিৎকার দিয়েই বলছি, আমরা জামাত ইসলামের বিজয় চাই না, আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষ মুক্ত হলে আমরাও মুক্ত। 18 কোটি মানুষ যদি দালাল একেবারেই বিপজ্জনক পজিশনে পড়ে যায়, আমরাও বিপজ্জনক পজিশনে পড়ে যাব। একদিকে সহায়তায় ফ্যামিলি কার্ডের কথা বলা হচ্ছে, অন্যদিকে একটি দলের কর্মীরা নারীদের ওপর হামলা চালাচ্ছে বলেও অভিযোগ করেন জামায়াতের আমির। খুলনা ও বাগেরহাটেও সমাবেশ করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনে কেউ যদি কালো টাকা ও পেশি শক্তি ব্যবহার করে তাহলে তাদেরও শক্ত হাতে প্রতিহত করা হবে বলেও জানান জামায়াতের আমির। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, বাগেরহাট। বর্তমান সংবিধানে যে ব্যবস্থা রয়েছে তাতে আরও এক ফ্যাসিবাদের উত্থান হওয়া সম্ভব, তাই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। জাতীয় জাদুঘর হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মতবিনিময় সভায় তিনি আরও বলেন, প্রত্যেক ধর্মের সুরক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার গ্যারান্টি হচ্ছে গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দেয়া। জুলাই সনদের সকল সম্প্রদায়ের সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হয়েছে বলেও জানান আলী রিয়াজ। কোন রাজনৈতিক দল যদি ক্ষমতায় থাকতে চায় তাহলে জনগণের ম্যান্ডেটের প্রয়োজন হয়, কিন্তু সেই ম্যান্ডেটের পরিবর্তে সংবিধানকে নিজের ইচ্ছামতো পরিবর্তন করে একজন ব্যক্তি এই পরিস্থিতির সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন, কারণ বাংলাদেশের সংবিধানের মধ্যেই এমন ব্যবস্থা ছিল